সামাজিক মাধ্যমে গেল কয়েকদিন ধরে আলোচনায় লকডাউন। অনেকেই আশঙ্কা করছেন আবারও কি ফিরে আসছে করোনা মহামারীর মতো লকডাউন। তবে এই লকডাউন মহামারীর জন্য নয়, এবার এসেছে এনার্জি লকডাউনের নাম। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের জ্বালানি। এতে দেখা দিয়েছে তেল গ্যাসের সংকট। মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, তবে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। শ্রীলঙ্কায় ব্যক্তিগত যানবাহনের মালিকরা নির্দিষ্ট করে সাপ্তাহিকভাবে পেট্রোল কিনতে পারছেন। মিয়ানমারে গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী অড ইভেন সিস্টেম চালু হয়েছে। বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ। ভুটানে জেরিক্যান বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় সরকারি ক্রয়সীমা আরোপ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ায় শিল্প খাতে নিয়ন্ত্রিত জ্বালানি বরাদ্দ ব্যবস্থা চালু হয়েছে। পাকিস্তানের সরকারি কার্যালয়গুলোতে চলছে 4 দিনের কর্মসপ্তাহ। জ্বালানি বরাদ্দ কমানো হয়েছে 50%। ফিলিপিন্সে সিভিল সার্ভেন্টরা 4 দিনের কর্মসপ্তাহে কাজ করছেন। সীমিত করা হয়েছে অপ্রয়োজনীয় ভ্রমণও। লাওসের সরকারি কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম এবং রোটেশনাল শিফট বাধ্যতামূলক করা হয়েছে। ভিয়েতনামে রিমোট কাজ ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। নিউজিল্যান্ড সরকার সপ্তাহে একদিন কার ফ্রি ডে পুনরায় প্রবর্তনের কথা ভাবছে। ভিয়েতনামে গণপরিবহন ব্যবহারের প্রতি জোর দেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপগুলো মূলত যানজট ও জ্বালানি ব্যবহারের চাপ কমানোর উদ্দেশ্যে। মিশরে শপিং মল ও রেস্তোরাঁ রাত 9টার আগে বন্ধ করতে বলা হয়েছে। সরকারি ভবনও সন্ধ্যার আগেই বন্ধ করা হচ্ছে। বিজ্ঞাপনের বোর্ডগুলো বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ স্পিড লিমিট কমানো, গণপরিবহন ব্যবহার, অপ্রয়োজনীয় বিমান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।